নম তস্য ভগবত অরহত সম্ম সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। কর্মজ্ঞান বজ্র বা রামকৃষ্ণ দাসের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ অষ্টম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে আনার কাজটা করেছিলেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই ভাষ্যকে বাংলায় অনুবাদ করার কাজটা করেছেন রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবেন এবং তার নাম হবে কর্মজ্ঞান বজ্র। আধুনিককালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসাবে যিনি রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের অষ্টম অধ্যায়ের নাম হল সহস্রবজ্ঞ বা দ্য থাউজেন্ডস। এই অধ্যায় বলছে, একটি অর্থপূর্ণ বাক্য হাজার অর্থহীন কথার চেয়ে শ্রেয়, গুণগত মান সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ। প্রকৃত জ্ঞান কেবল সঞ্চয়ের মধ্যে নয়, গভীর উপলব্ধিতে, অর্থাৎ ভেবে কথা বলো এবং ভেবে কাজ করো। সহস্রবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলার, ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে কিন্তু আপনার দুটো কাজ রইল, সাবস্ক্রাইব এবং শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের অষ্টম অধ্যায় অর্থাৎ সহস্রবজ্ঞের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। সহস্রমপি চে বাচা অনর্থপদ সংহিতা একং অর্থপদং সেজ্য জং সুত্তা উপসম্মতি। নিরর্থক পদে যুক্ত হাজার হাজার বাক্যের থেকেও শ্রেষ্ঠ হলো একটিমাত্র পদ, যা শুনে শান্তি পাওয়া যায়। রাজগৃহে তম্বদাঠি নামে এক জল্লাদ বাস করত। সে প্রতিদিন প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধীদের বধ করত। বৃদ্ধ হওয়ায় 55 বছর বয়সে তাকে অবসর দেওয়া হলো। যে দিন অবসর নিল সেই দিন সে স্নান করার পর পায়েস তৈরি করে খেতে যাচ্ছিল। এমন সময় আয়ুষ্মান সারিপুত্র ভিক্ষা নিতে সেখানে পৌঁছলেন। সে শ্রদ্ধার সঙ্গে সারিপুত্রকে পায়েস নিবেদন করল, আর তিনি বলার পরে নিজেও খেল। প্রাচীন পরম্পরা ছিল যে ভিক্ষু ভিক্ষা গ্রহণ করার পর দাতাকে সাধুবাদ রূপে ধর্মের উপদেশ শোনাবে, দান অনুমোদন করবে এবং তার পরিণামনা জানাবে। সেই অনুসারে সারিপুত্র তাকে অনিত্যতা, দুঃখতা, অনাত্মতা আর নির্বাণের পরম শান্তি সম্বন্ধে উপদেশ দিলেন। সারিপুত্রের সাক্ষাৎ উপস্থিতি আর জল্লাদের দৃঢ় শ্রদ্ধার জন্য তখনই জল্লাদের শ্রোতাপত্তি অর্থাৎ আর্য শ্রমণের প্রথম অবস্থা লাভ করল। সারিপুত্র যখন বিহারে ফিরে যেতে লাগলেন, সেও কিছু দূর পর্যন্ত তাকে পৌঁছতে গেল। ফেরার সময় এক যক্ষিণী গরুর রূপ ধরে তাকে মেরে ফেলল। মারা গিয়ে সে দেবলোকে ত্রায়ন্ত্রিংশে জন্ম নিল। ভিক্ষুরা এ কথা শুনে বুদ্ধকে জিজ্ঞাসা করল, 55 বছর পর্যন্ত তার কৃত পাপকর্ম মহান, নাকি ধর্মোপদেশে অনুমোদন তথা পরিণামনা বলবান? সে কিভাবে শ্রোতাপত্তি লাভ করল? তথাগত বললেন, ভিক্ষুগণ, আমার উপদিষ্ট ধর্ম কম না বেশি তা ভেব না। একটি বাণীও যদি সার্থক হয় তাহলে তাই শ্রেষ্ঠ। এই বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। সহস্রমপি চে গাথা অনর্থপদ সংহিতা একং গাথা পদং সেজ্য জং সুত্তা উপসম্মতি। অর্থহীন পদ সংগ্রহ করে হাজার পদযুক্ত গাথার চেয়ে যা শুনলে মন সম্পূর্ণ শান্ত হয়ে যায়, এমন একটি গাথার পদ শ্রেষ্ঠ। তথাগত যখন জেতবন বিহারে বাস করতেন, তখন সেখানে দারুচিরিয় নামক এক বলকলধারী সাধু থাকতেন। একদিন ভিক্ষা করার সময় তাঁর সঙ্গে তথাগতের দেখা হলো। তিনি তথাগতের কাছে ধর্মোপদেশ শুনতে চাইলেন। ভিক্ষারত অবস্থায় পথে অসময়ে বলে তিনি উপদেশ দিতে অস্বীকার করলেন, কিন্তু সাধুর আগ্রহের ফলে শেষে দাঁড়িয়ে দাঁড়িয়েই উপদেশ শোনালেন। শুনে সাধুর চিত্ত নির্মল হয়ে গেল।
ভগবান যখন ফিরে আসছিলেন তখন সে সাধু পুনরায় জেতবন যেতে চাইল। পথে এক যক্ষিণী গরুর রূপ ধরে তাকে মেরে ফেলল। তথাগত জেতবনে গিয়ে দারুচিড়িয়ের মৃতদেহ সৎকার করালেন এবং পরে তার উপর স্তূপ নির্মাণ করালেন। সাধুকে বুদ্ধ কি উপদেশ দিয়েছিলেন সে কথা ভিক্ষুরা জানতে চাইলে তিনি বললেন, ভিক্ষুগণ, আমার ধর্মকে কম বা বেশি মনে করো না। হাজার অর্থহীন পদের চাইতে অর্থযুক্ত একটি গাথাও শ্রেষ্ঠ। এই বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। যো চ গাথা শতং ভাসে অনর্থপদ সংহিতা একং ধম্মপদং সেজ্য জং সুত্তা উপসম্মতি। অর্থহীন শব্দ যুক্ত করে শত শত শ্লোকের গাথা পড়ার চাইতে যা শুনলে মন শান্ত হয়ে যায়, অর্থাৎ যা অর্হত্ব লাভ করায়, ধর্মপদে সেই একটি মাত্র গাথা শ্রবণ করা শ্রেষ্ঠ। আধুনিক যুগে তৃষ্ণা, লোভ, ঈর্ষা ইত্যাদি বিকারের জন্যে অনেক নূতন নূতন বিষয়ের সৃজন হচ্ছে। পৃথিবীতে কত রকমের বিষয় যে পড়া হয়, শেখা হয়, তা জানতে পারাও মুশকিল। কিন্তু এটা স্পষ্ট করে বলা যায় যে যত আধুনিক বিষয় আছে তা বেশি বেশি করে পার্থিব সুখ ভোগ করার জন্য লিখিত শাস্ত্র। এসব থেকে স্থায়ী সুখের আশা করা যায় না। যা শুরুই হয় স্বার্থ এবং অর্থ উপার্জনের দৃষ্টিকোণ থেকে, তা কি আমাদের শান্তি দেবে? এক্ষেত্রে এক ব্যক্তি যে দূরে গ্রামের আশ্রমে অনিত্যতা, অনাত্মতা এবং বোধিচিত্ততার ধ্যান করছে, যার কাছে 1 মাসেরও খাবারের সংস্থান নেই, এমন একজনের সঙ্গে এক কোটিপতির তুলনা করা যেতে পারে। সেই মানুষটি কতখানি শান্তিতে থাকে, কত উচ্চমার্গের চিন্তা করে, অন্যকে কত সম্মান করে। কোটিপতির মনের ভাবনার সঙ্গে তার তুলনা করে ভাবা যেতে পারে উভয়ের মধ্যে কে বেশি শান্ত। মঙ্গল হয় যদি এই ছোট জীবনে সেই ভালো বিষয়গুলিকে নির্বাচন করা যায়, যা এই জীবনে আর অন্য জীবনেও আমাদের শান্তি দিতে পারে। নির্বাণ তা পারে। যদি তা সম্ভব না হয়, তাহলে আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে আধুনিক বিষয়েরও জ্ঞান লাভ করতে পারলে তার নিজের এবং পরের জন্য মঙ্গলময় প্রমাণিত হবে। শুধু আধুনিক শিক্ষা ব্যক্তিকে স্থায়ী সুখ দিতে পারবে না। সম্ভব হলে 4 আর্য সত্যের মতো গভীর বিষয় জেনে তাকে জীবনে প্রয়োগ করে এই জন্মেই অর্হত্ব লাভ করা উচিত। অথবা অন্য বিষয়ের সঙ্গে অবশ্যই আধ্যাত্মিক বিষয়েরও জ্ঞান লাভ করা উচিত। যো সহস্রং সহস্রেন সংগ্রামে মানুষে জিনে একঞ্চ যেজ্যমত্তানং সবে সংগ্রামযুত্তম। একজন যুদ্ধে লক্ষ লক্ষ লোককে জয় করে আর অন্যজন কেবল নিজেকে জয় করে, তাতে তিনি প্রকৃত অর্থে শ্রেষ্ঠ, যিনি নিজের উপর বিজয় লাভ করেন। একজন লোক কপট উপায়ে লক্ষ লোককে জয় করলেও তাকে বড় জয় মানা যায় না, কেননা সে আবার নিজের শত্রুর কাছে হারতেও পারে। পূর্ণিমার চাঁদ কালক্রমে অমাবস্যা পায়, তারপর সে আবার পূর্ণিমা ফিরে পায়। সংসারে এমন কোনো ব্যক্তি নেই যে সবসময় জয় করে চলেছে। কিন্তু একবার যে নিজের ভিতরের দেশ, ক্রোধ ইত্যাদি ক্লেশকে জয় করেছে, সে কখনো ক্রোধ বা বিদ্বেষের অধীন হবে না, আর তার শত্রু তাকে কখনো জয় করতে পারবে না। তাই অজ্ঞানরূপী ক্রোধ ইত্যাদি ক্লেশগুলির বিরুদ্ধে সংগ্রাম করা উচিত, যার জন্য আমরা যুগ যুগ ধরে কষ্ট ভোগ করছি। এই ব্রহ্মাণ্ড যত প্রাচীন, আমরাও ততটা প্রাচীন। অর্থাৎ অনন্তকাল ধরে সংসারে সুখ দুঃখকে ভোগ করার জন্য চক্রের মতো পরিক্রমা করছি। আমরা আমাদের অন্তরের ক্লেশরূপী শত্রুদের জন্য দুঃখ ভোগ করছি। আমাদের ব্যক্তিগত শত্রু আমাদের হাতে না মরলেও সময় এলে নিজেই মরে যাবে। তাকে মারার দরকারটাই বা কি আছে? তাকে মারা তো মরাকে মারার সমান। তাই অনাদিকাল থেকে আমাদের যা যন্ত্রণা দিচ্ছে, তাকে যে জয় করে সেই যোদ্ধা, সেই জিন। তাই বুদ্ধকে জিনও বলে, কেননা যেসব ক্লেশের কারণে সংসার চক্রে জন্ম নিতে হয়, সেই ক্লেশগুলিকে তিনি সমূলে নাশ করেছেন। এই জন্য বুদ্ধকে ভগবানও বলা হয়।
ভগ কথার অর্থ ক্লেশভঙ্গ বা নাশ, অথবা ঐশ্বর্যাদি 6 গুণ অর্থাৎ ঐশ্বর্য, রূপ, মহিমা, পরম জ্ঞান, যশ ইত্যাদি। বান কথার অর্থ এগুলির সঙ্গে যুক্ত, তাই তাকে বুদ্ধ ভগবান বলা হয়। শাশ্বত বা নিত্য কূটস্থের মতো কোনো অন্য অর্থ ভগবানের নেই। বৌদ্ধ দৃষ্টিকোণ থেকে প্রত্যেক ব্যক্তি ভগবান হতে পারেন, কেননা সব প্রাণীর ভেতরেই ভগবান হওয়ার গুণাবলী বিদ্যমান আছে। অতএব যে নিজেকে জয় করে নিজেকে রাগ, দেশ ইত্যাদি ক্লেশ থেকে পৃথক করে সেই ভগবান। অত্তা হবে জিতং সেজ্য যা চায়ং ইতরা প্রজা অত্যদন্তস্য পোষ্যস্য নিচ্চং সঙ্গতচারিণ। অন্যকে জয় করার বদলে যিনি নিজেকে দমন করেছেন, জয় করেছেন, যিনি সবসময় সংযত থাকেন, তিনি শ্রেষ্ঠ। অন্যকে জয় করে কি হবে? ভগবানের জেতবন ভ্রমণের সময় একদিন এক জুয়ারি ব্রাহ্মণ তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, অনর্থ কি? ভগবান তাকে অনর্থের কথা বলে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, জুয়ায় তোমার জয় হয় না পরাজয়? জয়ও হয়, আবার পরাজয়ও। হে ব্রাহ্মণ, অন্যকে জয় করা শ্রেষ্ঠ নয়, কিন্তু যে নিজেকে ক্লেশ থেকে জয় করে সেই জয় শ্রেষ্ঠ। সেই জয়কে কেউ পরাজিত করতে পারে না। এ কথা বলে ধর্মোপদেশ দিয়ে ভগবান এই গাথাটি শুনিয়েছিলেন। নেব দেব ন গন্ধব্য ন মারো সহ ব্রহ্মণা জিতং অপজিতং কৈরা তথারূপস্য জন্তুন। যিনি নিজেকে জয়লাভ করেছেন সেই ব্যক্তিকে দেবতা, গন্ধর্ব, মার এবং ব্রহ্মাও পরাজিত করতে পারেন না। যে পৃথিবীতে জয় করতে চায় তাকে আগে নিজের চিত্তকে জয় করা উচিত। সম্পূর্ণ বৌদ্ধ বাঙ্ময় অভিধেয় চিত্তকেই দমন করতে শেখায়, সংযম করার কথা বলে। বুদ্ধ বলেন, এই লোকে উন্মত্ত হাতিও ততটা পীড়া সৃষ্টি করতে পারে না যতটা আমাদের অনিয়ন্ত্রিত চিত্তরূপী মত্ত হাতি করতে পারে। সে আমাদের নরকজনি বা তির্যক, প্রেত, অসুর ইত্যাদি জনিতে নিক্ষেপ করে, যেখানে আমাদের অসংখ্য কষ্ট ভোগ করতে হয়। আমাদের যত সমস্যাই হোক তা চিত্ত থেকেই উৎপন্ন হয়েছে। চিত্ত নিয়ন্ত্রিত থাকলে কোনো সমস্যা হবে না। মাসে মাসে সহস্রেন যো যজেথ শতং সমং একঞ্চ ভাবিতত্তানং মুহূর্তমপি পূজয়ে সা এব পূজনা শ্রেয় যঞ্চে বৎস শতং হুতং। একজন যদি হাজার হাজার মাস ধরে শত শত যজ্ঞ করে আর একজন ধ্যানস্থ হয়ে পূজা করে, তবে শতবর্ষব্যাপী যজ্ঞকারীর চাইতে ধ্যানস্থের এক মুহূর্তের পূজা শ্রেষ্ঠ। রাজগৃহে সারিপুত্র একদিন তার ব্রাহ্মণ মামার কাছে গেলেন আর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পুণ্যকর্ম করো? তিনি বললেন, হ্যাঁ, ব্রহ্মলোক যাওয়ার জন্য মাসে মাসে 1000 টাকা খরচ করে যজ্ঞ করি। এই শুনে তিনি ব্রাহ্মণকে তথাগতের কাছে নিয়ে গিয়ে ব্রহ্মলোক যাওয়ার পথ জিজ্ঞাসা করলেন। তখন বুদ্ধ বললেন, হে ব্রাহ্মণ, তোমার এই রকম দান দেওয়ার চাইতে মাত্র এক মুহূর্ত মৈত্রী ভাবনা ভেবেছেন এমন সমন ভিক্ষুকে এক মুঠো ভিক্ষা দেওয়া শ্রেষ্ঠ। বৌদ্ধ দৃষ্টিতে ব্রহ্মলোককে রূপধাতুর প্রথম স্থান বলে স্বীকার করা হয়েছে, যা সংসারে গণ্য করা হয়। যদি সেখানে দীর্ঘ আয়ু হয় এবং সেখানে জীবিত থাকা অবস্থায় ত্রিদুঃখের দুঃখতা নাও আসে, কিন্তু কর্ম শেষ হলে একদিন ব্রহ্মলোক থেকেও মানুষকে অন্য লোকে আসতে হয়। তাই সাংসারিক ঐশ্বর্যের জন্য দান দেওয়ার চেয়ে মৈত্রী ও করুণার ভাবনা যিনি ভেবেছেন সেই নির্বাণকারীকে দান দেওয়া শ্রেষ্ঠতর, কেননা তিনি বুদ্ধত্ব প্রাপ্তির জন্য সেই দানের অনুমোদন করবেন, আর সেই দান বুদ্ধত্বের হেতু বা কারণ হবে। যো চ বৎস শতং জন্তু অজ্ঞেং পরিচরে বনে একঞ্চ ভাবিতত্তানং মুহূর্তমপি পূজয়ে সা এব পূজনা শ্রেয় যঞ্চে বৎসতং হুতম। একজন যদি 100 বর্ষ পর্যন্ত অরণ্যে যজ্ঞ করতে থাকে
আর অন্যজন কোনো ধ্যান ভাবনায় মগ্ন ব্যক্তির পূজা করে, সেবা করে, তাহলে সেই পূজা শ্রেষ্ঠতর। স্থবির ও সারিপুত্রের ভাগিনেও ব্রহ্মলোক যাওয়ার জন্য মাসে মাসে একটি পশু বধ করে অগ্নিতে আহুতি দিত। একদিন স্থবিরও তাঁর কাছে গেলেন এবং ব্রহ্মলোকের মার্গ জানানোর জন্য ভগবানের কাছে নিয়ে এলেন। ভগবান বললেন, ব্রাহ্মণ, 100 বছরে এইরকম অগ্নিহোত্র করার চাইতে এক মুহূর্তের জন্য আমার শ্রাবকদের পূজা করা শ্রেষ্ঠ। এই উপদেশ দিয়ে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। জং কিঞ্চি জিঠ্ঠং ব হুতং ব লোকে সংবৎসরং যজেথ পুঙ্গঙ্গপেক্ষ সব্বম্পি তং চ চতুভাগমেতি অভিবাদনা উজ্জুগতে সুসেজ্য। পুণ্য লাভ করার ইচ্ছায় বছরভর হোম যজ্ঞকারী অপেক্ষা সরল স্বভাবের মৈত্রী ও করুণার পথে স্থির পুরুষকে করা অভিবাদন অতি শ্রেষ্ঠ হবে। সারিপুত্রের এক বন্ধু ব্রহ্মলোকে যাওয়ার জন্য যজ্ঞ করত। সারিপুত্র একদিন তাকে তথাগতের কাছে নিয়ে এলেন। বুদ্ধ বলেছিলেন, সাংসারিক চাহিদার জন্য সাংসারিক মানুষদের দানের যে পুণ্য হয় তার 1/4 পুণ্য হয় প্রসন্ন চিত্ত হয়ে শ্রাবকদের বন্দনা করলে। এই বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। জং কিঞ্চি জিঠ্ঠং ব হুতং ব লোকে সংবৎসরং যজেথ পুঙ্গঙ্গপেক্ষ সব্বম্পি তং ন চতুভাগমেতি অভিবাদনা উজ্জুগতে সুসেজ্য। পুণ্য লাভ করার ইচ্ছায় বছরভর হোম যজ্ঞকারী অপেক্ষা সরল স্বভাবের মৈত্রী ও করুণার পথে স্থির পুরুষকে করা অভিবাদন অতি শ্রেষ্ঠ হবে। সারিপুত্রের এক বন্ধু ব্রহ্মলোকে যাওয়ার জন্য যজ্ঞ করত। সারিপুত্র একদিন তাকে তথাগতের কাছে নিয়ে এলেন। বুদ্ধ বলেছিলেন, সাংসারিক চাহিদার জন্য সাংসারিক মানুষদের দানের যে পুণ্য হয় তার 1/4 পুণ্য হয় প্রসন্ন চিত্ত হয়ে শ্রাবকদের বন্দনা করলে। এই বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। অভিবাদন শিলিস্য নিচ্চং বদ্ধাপচায়িন চত্বার ধম্মা বর্ধন্তি আয়ু বন্য সুখং বলম। যে সবসময় বড়দের সম্মান করে, অভিবাদন করে, তার আয়ু, বর্ণ, সুখ আর বল বৃদ্ধি হয়। তথাগত একবার দীঘলম্বকে অবস্থান করছিলেন। এক ব্রাহ্মণ তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে সেখানে এলো। মহিলা বুদ্ধকে প্রণাম করলে তিনি তাকে দীর্ঘায়ু হয়ে বললেন, কিন্তু বাচ্চাটি প্রণাম করলেও কিছু বললেন না। কারণ জিজ্ঞাসা করলে বুদ্ধ বললেন, এ 1 সপ্তাহ বাঁচবে। তখন ব্রাহ্মণ শিশুটির দীর্ঘায়ু হওয়ার উপায় জিজ্ঞাসা করলে বুদ্ধ 7 দিন পর্যন্ত লাগাতার পরিত্রাণ সূত্র পাঠ করতে বললেন। এভাবে সে দীর্ঘায়ু হয়ে গেল। পরে ভিক্ষুরা বুদ্ধকে জিজ্ঞাসা করল, যার সপ্তাহভর বাঁচার কথা সে আজ 500 উপাসকের সঙ্গে বিচারণ করছে, এটা কি করে হলো? এর উত্তরে বুদ্ধ এই গাথাটি গেয়ে বললেন, যে নিত্য বড়দের সম্মান করে, অভিবাদনশীল হয়, তার আয়ু, বর্ণ ইত্যাদি বৃদ্ধি হতে থাকে। যো চ বৎস শতং জীবে দুঃশীল অসমাহিত একাহং জীবিতং সেজ্য শীলবন্তস্য ঝায়িন। যে দুরাচারী, শীলভ্রষ্ট আর চিত্তকে যে একাগ্র রাখতে পারে না, সে 100 বছর বাঁচলেও তার চেয়ে শীলবান ধ্যানীর একদিনের জীবন শ্রেষ্ঠ। তথাগতর জেতবনে বসবাসের সময় 30 জন ভিক্ষু ভগবানের কাছ থেকে কর্মস্থান গ্রহণ করে ধ্যান করার জন্য জঙ্গলের দিকে চলে গেল। তথাগত ভবিষ্যতে তাদের আসন্ন বিঘ্নকে জেনে তাদের সারিপুত্রের সঙ্গে দেখা করে যেতে বললেন। সেই অনুসারে তারা দেখা করতে গেল। সারিপুত্র কারণ জেনে তাদের সঙ্গে এক শ্রমণকে পাঠালেন। জঙ্গলে ধ্যানে একাগ্রতা আনতে তাদের অনেক দিন লেগে গেল। হঠাৎ একদিন 500 চোরের একটি দল সেখানে এসে হাজির। তারা ভিক্ষুদের একজনকে বলি দিতে নিয়ে চলল। প্রাচীনকালে পশুর সঙ্গে নরবলিও দেওয়া হতো। তখন সব ভিক্ষু একে একে সেই ভিক্ষুর সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু শ্রমণ
তাদের ডাকাতদের সঙ্গে যেতে বারণ করে নিজেই তাদের সঙ্গে যেতে লাগলো। ভিক্ষুদের যেতে নিষেধ করার পর সে বলল, এই প্রয়োজনে স্থবির ও সারিপুত্র আমাকে আপনাদের সঙ্গে পাঠিয়েছেন। শ্রমণ অর্হত্ব লাভ করে ফেলেছিল। অন্য ভিক্ষুরা তখনও প্রাথমিক স্তরেই ছিল। ডাকাতরা শ্রমণকে বলি দেওয়ার জন্য অস্ত্র চালালো। সে ধ্যানস্থ হয়ে নিশ্চিন্তে বসে রইল। তরবারি বেঁকে গেল। এই দেখে সমস্ত ডাকাত আশ্চর্য হয়ে গেল আর তার কাছে ক্ষমা চাইতে লাগলো। এই ঘটনার পর সব ডাকাত তার সঙ্গে গিয়ে প্রব্রজিত হতে চাইল। তারা সবাই তথাগতের কাছে পৌঁছল। সমনের কাছে সব কথা শুনে বুদ্ধ তাদের প্রব্রজিত করলেন এবং বললেন, তোমরা চুরি করে আজ পর্যন্ত দুঃশীলে জীবিত ছিলে। এই সময় শীলে প্রবেশ করে তোমাদের একদিনের জীবনও শ্রেষ্ঠ। এই কথা বলে তিনি এই গাথাটি গেয়েছিলেন। যো চ বৎসশতং জীবে দুঃপঙ্গঙ্গ অসমাহিত একাহং জীবিতং সেজ্য পঙ্গঙ্গবন্তস্য কায়িন। জ্ঞানহীন এবং একাগ্রতাহীন ব্যক্তির 100 বছর বাঁচার চেয়ে প্রজ্ঞাবান ধ্যানীর একদিনের জীবন শ্রেষ্ঠ। মানুষ বিবেকশীল ব্যক্তি, সে প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ। অন্য পশু পাখিরা নিজেদের ভূত ও ভবিষ্যৎ সম্বন্ধে ভাবার ক্ষমতা রাখে না। তাদের জীবন অল্প দিনেরই হয়, তাই তারা খুব বড় পাপ করতে পারে না, আবার অনেক বড় মঙ্গল কর্মও করতে পারে না। মানুষ নিজের বিবেক দিয়ে মহান হিতকর্মের সঙ্গে ভয়ঙ্কর অহিতও করতে পারে। তাই নিজের বিবেককে ভালো কাজে এবং পরের কল্যাণে ব্যবহার করা উচিত। বাস্তবে দেখা যায় যে আপনি যতটা পরোপকার করেন ততটাই আপনার মঙ্গল হয়। আপনি যত স্বার্থপর হবেন আপনার কাজ ততই অপূর্ণ থাকবে, কেননা আমাদের সমস্ত কাজ অন্যের উপর নির্ভর করে। আপনি অন্যের মঙ্গল না করলে অন্যরা কেন ও কিভাবে আপনার মঙ্গল চাইবে? ব্যক্তিকে চারকোনা পাথরের মতো হতে হবে, যাতে দেওয়ালে যেখানে খুশি লাগানো যায়। নদীর গোল পাথরের মতো হলে হবে না। গোল পাথর দেওয়ালের উপরে নিচে ডাইনে বামে যেখানেই লাগান দেওয়ালকে ধসিয়ে দেবেই। এরকম পাথর হওয়ার চাইতে না হওয়া ভালো। সেই রকমই যে দুষ্ট চিন্তার মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রের অমঙ্গল করে তার তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো, যাতে সে পাপ কর্ম করার থেকে বাঁচে আর সমাজেরও ক্ষতি না করে। এই রকম অসৎ বুদ্ধির ব্যক্তির 100 বছর বাঁচার চাইতে শ্রেষ্ঠ প্রজ্ঞাবান ব্যক্তির একদিন বাঁচা অনেক ভালো। তিনি লোকের প্রেরণাদাতা হন আর তাতে নিজের মঙ্গল তো হয়। তাই এই কামনা করা চাই, দুষ্ট মানুষ দ্রুত চলে যাক আর প্রজ্ঞাবান মানুষ শত শত বৎসর বাঁচুক। যো চ বৎসশতং জীবে কুসিত হীনিবীর্য একাহং জীবিতং সেজ্য বীর্যমারভত দলহং। অলস এবং উদ্যোগহীন ব্যক্তির শতবর্ষের জীবনের চেয়ে দৃঢ়তাপূর্বক উদ্যোগকারীর একদিনের জীবন শ্রেষ্ঠ। যদি কোনো ব্যক্তির মধ্যে একটুও কষ্ট সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে সে উদ্যোগ এবং প্রয়াস করতে পারবে না। চেষ্টা ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। বিবেক সঙ্গে নিয়ে ব্যক্তি যতটা চেষ্টা করবে ততটাই সুফল লাভ করবে। যেভাবে বায়ুকে বাদ দিয়ে কেউ চলতে পারে না, সেই রকমই চেষ্টা ছাড়া অলৌকিক বা লৌকিক কোনো কিছুই সিদ্ধ হতে পারে না। এখানে উদ্যোগ এবং চেষ্টা মানে তা সাংসারিক কাজের জন্য নয়, বরং মোক্ষ লাভের জন্য কুশল কর্মের প্রতি উৎসাহ এবং রুচির উদ্যোগের কথা বলা হয়েছে। অর্থাৎ দান, শীল, ক্ষান্তি এবং ধর্মশ্রবণ, চিন্তন, মনন এবং ভাবনা ইত্যাদিতে উৎসাহ, রুচি জাগানোই উদ্যোগ। কায়া বাক চিত্তের অকর্মণ্যতাই আলস্য। উদ্দেশ্যহীন ঘোরাফেরা, অনর্থক কথাবার্তাকে সুখ মনে করা, নাচ গানের মতো ব্যাপারে রুচি, নিজেকে অসহায় মনে করে হীনতার অনুভব, আমি মন্দবুদ্ধি, দুর্ভাগ্যগ্রস্ত ইত্যাদি ভেবে পড়ে থাকাই আলস্য। যো চ বৎসশতং জীবে অপস্যং উদয়ব্যয়ং একাহং জীবিতং সেজ্য পশ্যত উদয়ব্যয়ং। যে উৎপত্তি আর বিনাশের প্রক্রিয়াকে জানে না,
তার 100 বৎসর বাঁচার চেয়ে যিনি উৎপত্তি ও বিনাশকে জানেন তার একদিনের জীবন শ্রেষ্ঠ। পটাচারা থেরির একটি প্রসিদ্ধ কাহিনী আছে। বুদ্ধের সময় শ্রাবস্তিতে একজন স্ত্রীলোক তার 2 পুত্র, স্বামী, পিতামাতা আর ভাই সবাইকে একসঙ্গে চিতায় জ্বলতে দেখে শোকে পাগল হয়ে গেল। নিজের কাপড়ের কথাও খেয়াল রইল না। উলঙ্গ হয়েই সে তথাগতর কাছে চলে এলো। সেখানে পৌঁছনোর পর তার হুঁশ এলো। তখন সে লজ্জাবশত উবু হয়ে বসে পড়ল। সে সময় একজন তাকে কাপড় এনে দিল। সেটা পরে বুদ্ধকে সে সাষ্টাঙ্গে প্রণাম করল। ভগবান তাকে অনিত্যতার উপদেশ দিলেন। সেই সময় সে শ্রোতাপত্তি লাভ করল। তারপর বুদ্ধ তাকে ভিক্ষুণীদের কাছে পাঠিয়ে প্রব্রজিত করালেন। একদিন পটাচারা থেরি নদীতে পা ধোয়ার সময় রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, পঞ্চস্কন্ধের উৎপত্তি আর বিনাশের কথা ভাবতে লাগল। শাস্তা তাঁর চিত্তবৃত্তিকে বুঝতে পেরে সেখানে উপস্থিত হলেন আর তাকে বললেন, হে পটাচারে, পঞ্চস্কন্ধগুলির উৎপত্তি ও নাশ এর মনন করে না এমন লোক যদি 100 বৎসরও বাঁচে, তার চাইতে পঞ্চস্কন্ধ মননকারী ব্যক্তির একদিনের জীবন শ্রেষ্ঠ। এই বলে তিনি এই গাথাটি গেয়েছিলেন। যো চ বৎসশতং জীবে অপস্যং অমতং পদং একাহং জীবিতং সেজ্য পশ্যত অমতং পদম। অমৃত পদকে না দেখে 100 বর্ষ বাঁচার অপেক্ষা অমৃত পদকে দর্শন করে একদিনের জীবনও শ্রেষ্ঠ। এই সম্বন্ধে ভিক্ষুণী গৌতমীর কথা সুপ্রসিদ্ধ। তথাগত যখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন, তখন গৌতমী নামের এক মহিলা তার একমাত্র পুত্রের মৃত্যুতে শোকাকুল হয়ে তাকে জীবিত করার জন্য সমস্ত বৈদ্যের কাছে গেল। তাদের মধ্যে একজন তাকে তথাগতের কাছে পাঠালো এবং বলল, যদি কেউ তোমার পুত্ররত্নকে জীবিত করতে পারে তবে একমাত্র বুদ্ধই পারবেন। সে বুদ্ধের শরণ নিল আর বিলাপ করে তার কথা নিবেদন করতে লাগলো। বুদ্ধ বললেন, এ তো খুব সোজা। তুমি এমন ঘর থেকে এক মুঠো সর্ষে আনো যেখানে কেউ মারা যায়নি। বুদ্ধের আশ্বাস পেয়ে সে নগরে গিয়ে ঘরে ঘরে জিজ্ঞাসা করতে লাগলো, কোনো এমন ঘর আছে কিনা যেখানে কেউ মারা যায়নি। কিন্তু নগরে সেরকম কোনো ঘর সে পেল না যেখানে মাতা, পিতা, ভাই, বোন এবং শিশু ঘরের কেউ না কেউ মারা যায়নি। সন্ধ্যা পর্যন্ত ঘুরতে ঘুরতে সে বুঝতে পারল যে এমন কোনো স্থান নেই যেখানে জন্ম নিয়ে কেউ মরেনি। অনিত্যতা, সংসারের অসারতা সম্বন্ধে তার স্পষ্ট জ্ঞান লাভ হলো আর সে শ্রোতাপন্ন হয়ে গেল। সে বুদ্ধের কাছে ফিরে গিয়ে বলল, পৃথিবীতে জীবিত লোকের চাইতে মৃত লোকের সংখ্যা অনেক বেশি। অতএব আপনি আমায় প্রব্রজিত করুন। আমি অমৃতপদ নির্বাণকে লাভ করতে চাই। বারবার এই সংসারে এসে দুঃখ চক্রের ভোগ করতে চাই না। বুদ্ধ তাকে ভিক্ষুণীদের কাছে পৌঁছে দিয়ে প্রব্রজিত করতে বললেন। তারপর একদিন সে উপাসনা গৃহে প্রদীপের শিখা দেখে তার উৎপত্তি ও বিনাশের মতোই সংসারের অনিত্যতার কথা ভাবতে লাগলো, মনন করতে লাগলো। সেই সময় ভগবান বুদ্ধ সেখানে এসে বললেন, গৌতমী, এই সব প্রাণী প্রদীপের শিখার মতো উৎপন্ন হয়, নষ্ট হয়। কেবল নির্মাণই এমন পদ যার নাশ হয় না। অমৃত পদকে যে দর্শন করেনি সে 100 বর্ষ বাঁচলেও অমৃত পদ নির্বাণকে যে দর্শন করেছে তার একদিনের জীবন শ্রেষ্ঠ। কারণ সে অনিত্যতাকে দেখে সংসার থেকে মোহহীন হয়ে নির্বাণ লাভ করতে যায়। যো চ বৎসতং জীবে অপস্যং ধম্মমুত্তমং একাহং জীবিতং সেজ্য পশ্যত ধম্মমুত্তমং। উত্তম ধর্মকে না দেখে 100 বর্ষ জীবিত থাকার চেয়ে উত্তম ধর্মকে দেখে একদিন জীবিত থাকা শ্রেষ্ঠ। শ্রাবস্তিতে এক মহিলার 7 পুত্র ও 7 কন্যা ছিল। স্বামীর মৃত্যুর পর সে নিজের সম্পত্তি পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে তাদের সঙ্গে থাকতে লাগলো। এর কিছুদিন পরই পরিবারে তাঁর অনাদর অসম্মান হতে লাগলো। তাতে দুঃখ পেয়ে সে ভিক্ষুণীদের কাছে এসে প্রব্রজিত হয়ে গেল এবং ভিক্ষুণীদের মধ্যে বহুপুত্রিকা থেরি নামে পরিচিত হলো।
বৃদ্ধাবস্থায় প্রব্রজিত হওয়ার কারণে সে সবসময় শ্রমণ ধর্মে মগ্ন থাকত। তার মন ধর্মে ন্যস্ত আছে দেখে শাস্তা একদিন এই গাথাটি শুনিয়ে বললেন, উত্তম ধর্মকে না দেখে শতবর্ষ জীবিত থাকার চাইতে উত্তম ধর্মকে দেখে একদিন জীবিত থাকা শ্রেয়। উত্তম ধর্ম কি? সংসারকে দুঃখময় দেখে তাতে বৈরাগ্য এনে অধিশিক্ষা, শীল, সমাধি এবং প্রজ্ঞার অনুশীলন করে নির্বাণমুখী হওয়াই উত্তম ধর্ম। শীলের অভিপ্রায় হলো এমন কোনো কিছুই না করা যাতে নিজের এবং পরের অমঙ্গল হয়, কষ্ট হয়, অর্থাৎ পূর্ণ অহিংসা পালনই হলো শীল। সমাধির অভিপ্রায় হলো নিজ চিত্তকে বাইরের সমস্ত ক্লেশ, রাগ, দ্বেষ, ঈর্ষা ইত্যাদি বিকার থেকে দূরে রেখে নির্মল রূপে রাখা। প্রজ্ঞার অর্থ হলো সমস্ত সংস্কৃত ধর্ম যা কার্যকারণ থেকে উৎপন্ন হয়েছে তাকে অনিত্য, দুঃখ এবং অনাত্ম হিসাবে দেখা, এবং অন্যদিকে অসংস্কৃত ধর্ম হলো নির্বাণকে পরম শান্ত অবস্থায় জানা। তাহলে আমরা শিখলাম গুণগত মান সংখ্যার চেয়ে বড়। একটি অর্থপূর্ণ বাক্য হাজারো অর্থহীন কথার চেয়ে ভালো। অর্থাৎ কিনা ভেবে কথা বলো এবং ভেবে কাজ করো। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি। শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।